একটু আগে আমার এক ভাই বলে গেছে আপনি ধান খেতে ঘুমিয়েছে, তারপরে যথেষ্ট নির্যাতন সহ্য করছে, তাহলে আপনাকে এটা টাচ করে না, আপনাকে স্পর্শ করে না? আপনি সেই সরকারের রাষ্ট্রপতি নিয়ে আসেন, আবার বলতেছেন আপনি ধান খেতে ঘুমিয়েছেন। আমি পার্লামেন্টে একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে, বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোনো মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে কুমার। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024-এর নির্বাচন হয়ে গেল, 300 রান করে ফেললেন বহাল তবিয়তের সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইত না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা, কি সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় 1 বলে 3 রান, 1 বলে 5 রান, ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন, এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হইল জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, 2টা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরা মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল 2টা সুযোগ পেয়ে 2টা গোল দিয়ে দিয়েছে, ফাইনাল। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান দিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনারা ওই গোলগুলো যদি না হইতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ, এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। সুতরাং আপনার যদি এই ইন্টেনশন থাকে যে আমরা এইভাবে রান করব, ক্ষমতায় ফ্যাসিলিজম থাকবে, ইয়েস ইউ আর পারমিটেড টু ডু ইট। কিন্তু প্রশ্ন হচ্ছে মানুষের, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমরা কেউ কেউ বলি কেউ পাকিস্তানের দালাল, কেউ ভারতের দালাল, কারো প্রকাশ করার দরকার নাই। জাস্ট আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনি বাংলাদেশি কিনা। যদি আপনি ব্যক্তিগতভাবে কনফার্ম থাকেন যে আপনি বাংলাদেশি, তাহলে আমার কাছে মনে হয় এই কোনো সংস্কারে নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যদি ভাবেন আপনি বাংলাদেশি, আপনি আমাকে এখানে বসে দেখি আমরা নানান জনকে নানান ব্লেম দেওয়া হয়। আমরা এটাও শুনেছি গত সরকারের সময়, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কি ধান খেতে যারা ঘুমিয়েছেন তারা নাকি 12 বৎসর যাবৎ আওয়ামী লীগকে সরানোর জন্য চেষ্টা করছে। তো 12 বৎসর যাকে সরানোর জন্য চেষ্টা করছে তারা 15 বছর ক্ষমতায় ছিল। আর একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তাকে সবাই সহযোগিতা করছে, কিন্তু উনি 18 মাস সুস্থ থাকতে পারেননি। কোন ইন্ডিভিজুয়াল কিন্তু দাবি দেওয়া করে না। আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর 150-200 রকমের আন্দোলন হয়েছে, তাদের দাবি দেওয়াগুলো কি সব পূরণ